চন্দ্রকোনার বাস্তব ঘটনা, অবিরাম রক্ত ঝরছে গাছ থেকে। মমতা মিদ্যা নামে এক গৃহবধূ বহু বছর ধরে নিজের বাড়ির সামনে থাকা কাঁঠাল গাছের তলায় কালী পুজো করে আসছেন। প্রায় 4 বছর পুজো বন্ধ থাকার পর এবছর আবারও কালী পুজোর দিন মাটির প্রতিমা না তুলে ঘটেই পুজো হয় সেই গাছতলায়। এবারে যদি এটা আঠা হতো তাহলে আপনার এটা চারটা ভাব থাকতো। আর বিগত প্রায় 15-20 বছর এখানে পুজো হয়েছে। কি পুজো? কালী পুজো হয়েছে। ছেদও হতো এখানে। এখন ঠিক আছে, আমরাও দেখেছি ছেদ হতো, আমাদের পাড়ার সবাই জানে যে ছেদ হতো, কিন্তু হঠাৎ করে ওর পয়সার আর্থিক অনটনের জন্য ও পারেনি মায়ের পুজো করতে। কে পুজোটা কে? পুজো এই বাড়ির মালিক করতো। কি নাম? মমতা মিদ্যা। এখন এটা কবে থেকে তাহলে এরকম? এই তো 3-4 দিন হচ্ছে এরকম। আজকে একটু কম মনে হচ্ছে, প্রথম যে পড়ছিল আরো বেশি ছিল। কি মনে করছেন? রক্ত মনে তো হচ্ছে, সেটা আমরা কি করে জানবো বলুন দেখি। এখন এরকমই আন্দাজ তো করছি যে ধরুন আঠালো টাইপের হলে, অনেকে বলছে যে গাছের ছাওড়ায় পড়লে গাছটা হয়তো আপনার লাল রঙের আঠা বের হয়, কিন্তু ঠিক আছে আমি মানলাম কাঁঠাল গাছের আঠা মানে বিরাট ব্যাপার, তাহলে আপনার সেটা চারটা ভাব থাকবে, কিন্তু এর মধ্যে কোনো চারটা ভাব নেই। তার ঠিক পরের দিন থেকেই শুরু হয়েছে অদ্ভুত ঘটনা। গাছের গায়ে হঠাৎই দেখা যায় রক্তের মতো লাল তরল পদার্থ, যা 4 দিন ধরে অবিরাম ঝরে পড়ছে মাটিতে। স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয় ও কৌতূহল। কেউ বলছেন দেবীর অলৌকিক উপস্থিতি ইঙ্গিত এটা, আবার কেউ বলছেন কোনো অশুভ লক্ষণ। প্রমাণ করতে শুরু করেছেন ইতিমধ্যেই অনেকেই। এখানে আগে পুজো হতো, কি পুজো? কালী পুজো 4 বছর বন্ধ হয়ে গেছিল, করতে পারে না। আর এবারে এবছর এই যে দুপুর বেলায় অমাবস্যায় কালী পূজায় দুপুর বেলায় ঘর বসিয়েছিল, বসিয়ে পুজো করেছে। তারপর দিন থেকে এই কাঁঠাল গাছ থেকে রক্ত। ইতিমধ্যেই এই ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন আশেপাশের গ্রামের মানুষরাও। আবার কেউ চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছেন রক্তাক্ত সেই গাছের দিকে, যেন কোনো অলৌকিক রহস্যের সাক্ষী থাকতে চাইছেন তারা। তবে প্রশাসন এবং বন দপ্তর সূত্রে জানা গেছে বিষয়টি বৈজ্ঞানিকভাবে খতিয়ে দেখা হবে। প্রাথমিক ধারণা করা হচ্ছে গাছের অভ্যন্তরে থাকা কোনো ছত্রাক বা রাসায়নিক বিক্রিয়ার ফলেই এমন ঘটনা ঘটতে পারে। অন্যদিকে গ্রামের মানুষদের বক্তব্য, 4 বছর পর পুজো হলো, তারপরেই গাছ থেকে রক্ত ঝরছে। এটা শুধু বিজ্ঞান দিয়ে বোঝানো যাবে না কখনোই। এখানে দেখলুম যে রক্ত পড়ছে কাঁঠাল গাছ থেকে। এখানে ঠাকুর আছে, কেউ বিশ্বাস করছে কেউ করেনি, কিন্তু উচিত নয় বেশি পরীক্ষা করলে ঠাকুরই ভস করে দিবে, কিন্তু যে ইয়ে করবে তারই বিপদ হতে পারে। এখানে কি পূজা আজা চলতো? হ্যাঁ, বিরাট কালী পুজো হতো, ছেদ হতো, তারপরে ভর হতো, যে পুজো করতো তার ভর হতো। সেটাও সব বন্ধ হয়ে গেছে, করতে পারেনি গরিব মানুষ। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।